চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় কয়েকটি বসতঘরে পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। টার্গেট ছিল বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ ও পাহাড়ি জনগোষ্ঠী নিরাপদ নয় এমন ধারণা আন্তর্জাতিক মাধ্যমে ছড়িয়ে দেয়া। এ ঘটনায় 7 জনকে গ্রেফতারের পর জেলা পুলিশের পক্ষ থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন একে আজাদ। গত ডিসেম্বর মাসে চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন স্থানে হিন্দু, বৌদ্ধ ও পাহাড়িদের বাড়িতে আগুন দেওয়ার একাধিক ঘটনা ঘটে। এসব ঘটনার সাথে জড়িত 7 জনকে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিষয়ে জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডিআইজি বলেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এসব ঘটানো হয়েছে। মূলত জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা পরিকল্পনাকারীদের মূল টার্গেট। এসব ঘটনার উদ্দেশ্য ছিল বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নেই এমনটা প্রমাণ করা। বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রীতি নেই এর প্রমাণ করা, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ এবং পাহাড়ি জনগোষ্ঠী নিরাপদ নয় তাকে আন্তর্জাতিকীকরণ করা, যেন আন্তর্জাতিকভাবে বাংলাদেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায়। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, অর্থাৎ এই জনগোষ্ঠী যদি নিরাপদ না থাকে তাহলে তারা ভোটের পরিবেশ পাবে না, এই কথাগুলো বলবার চেষ্টা করা হয়েছিল। অস্ত্র উদ্ধার অভিযান থেমে নেই উল্লেখ করে তিনি বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য। মূল পরিকল্পনাকারী, অর্থলগ্নিকারী ও বাস্তবায়নকারী সবার তথ্য হাতে এসেছে বলে নিশ্চিত করেন তিনি। এবং জিজ্ঞাসাবাদের মধ্যে এখন পর্যন্ত যা আমরা পেয়েছি তাদের আরও কিছু পরিকল্পনা ছিল, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন জ্বালানো চেষ্টা করা, এবং আরও 2-1টা ঘটনা ছিল, সেটা আমরা এই মুহূর্তে বলছি না। আর একটু বড় ধরনের নাশকতার কথা ভাবা হচ্ছিল, সেটা হয়তো এই মুহূর্তে আমার বলাটা ঠিক হবে না। চট্টগ্রাম রেঞ্জে নির্বাচনী আসন প্রায় 54টি। নির্বাচনে কোথাও কোনো চ্যালেঞ্জ বোধ করছেন না বলেও জানান তিনি। আমি মনে করি না কোনো ঝুঁকিপূর্ণ, আমাদের লেভেলে ঝুঁকিপূর্ণ হয়ে এটা খুব বড় ধরনের থ্রেট হয় ভোটের জন্য। আর ভোটের পরিবেশে যেটা আপনি বললেন যে এসব কোনোটাই কোনো সমস্যা নয়, আপনি রাউজান বা সাতকানিয়ার যে কথাগুলো বললেন এগুলো কিছু ঘটনা ঘটছে, এগুলো আমরা অস্বীকার করছি না, বাট প্রত্যেকটা ঘটনা আমরা তদন্ত করে বের করতে সক্ষম হচ্ছি। অগ্নিসংযোগ, উস্কানি ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের যে কোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে জানান ডিআইজি। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।